এই প্রবাস জীবনটা কেন এতটা কষ্ট, একমাত্র যারা প্রবাসে থাকে তারাই বলতে পারে এই বিদায় বেলাটা কতটা কষ্ট লাগে। নিজের আপন মানুষগুলাকে ছেড়ে যাওয়ার মুহূর্তটা কেমন সেটা একমাত্র আপন মানুষগুলাকে ছেড়ে যখন প্রবাসীরা চলে যায় তখন শুধু তারাই ফিল করতে পারে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের নন্নসের হাজবেন্ড বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে বাইরের রাষ্ট্রে। তো যাওয়ার টাইমে সে আসলে কারো বাসায় আসার কথা ছিল না। সে বলতেছে তার ফ্লাইট হচ্ছে 3-3:30টার দিকে, সে গাড়ি থেকে ওভাবেই চলে যাবে। তো হঠাৎ করে আমাদের যেহেতু নোয়াখালী থেকে আসতে রাস্তায় কোনো জ্যামজট ছিল না, তার জন্য সে একটু তাড়াতাড়ি চলে আসতে। তা আমরা আসলে আগের থেকে প্ল্যান করছিলাম যে হোটেলে খাওয়ার দাওয়ার করব, বাট যেহেতু সে 1-1.5 ঘন্টা আগে এসেছে সেজন্য বাসে খাওয়ার দাওয়ার করছি। তো সবাই মিলে একটু করে মুহূর্ত কাটাচ্ছি, কিন্তু সে সবাই থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তার মনটা প্রচুর পরিমাণ খারাপ, আর আমার হাজবেন্ডে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে। যেহেতু আমার বাসুরে তাকে নিয়ে যাচ্ছে ভিতরে, কারণ আমার বাসুরের ছোট বোনের হাজবেন্ড হলে কি হয়েছে, দুজন বন্ধুর মতো চলাফেরা করে। তা আমি মনে করি সম্পর্কটা এমনই থাকা ভালো, প্রত্যেকটা মানুষের জন্য ভালো। সম্পর্ক যত ভালো থাকবে তত। তা আমাদের আয়ান বাসার মন খারাপ, সে শুধু বারবার জিজ্ঞেস করতেছে কোথায় চলে যাচ্ছে। সে এখনো এটা বুঝে না যে সে প্রবাসে চলে যাচ্ছে অনেক দিনের জন্য। যদিও সে বছর ফিরতে না ফিরতে আবার দেশে আসতে পারে, 10 মাস পরে সে আবার আসবে। তারপরও একটা জিনিস বুঝেন, 10 মাস এটা তার জন্য অনেক কিছু। কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে তারা 10 বছর, 7 বছর, 5 বছর নিজের পরিবারের থেকে দূরে থাকে। আসলে এটা অনেক কষ্টজনক, কিন্তু আমাদের থেকে বিশ্বাস করেন অনেকটা কষ্ট লাগতেছে। কিন্তু অনেকক্ষণ ট্রাই করছি একটু করে বিমানটা যেতে দেখার জন্য, কিন্তু কোনো রকমের সম্ভব হয় না। তার কারণ হচ্ছে আমাদেরকে ভিতরে অ্যালাউ করে নাই। তো ভিতরে যদি অ্যালাউ করে নাই তাতে কি হয়েছে, আমরা বাহিরে একটু ঘুরে ঘুরে প্রকৃতিগুলো দেখতেছি। প্রকৃতিগুলো দেখতে যদিও অনেকটা সুন্দর, সবকিছু গোছানো গাছানো। আর দেখেন বিমান মানে এখানে ভিতরে কতটা সুন্দর লাগতেছে। আর এখানে গাছ গাছালি, এখানে তো অনেকগুলা শাপলা ফুল ছিল। তো এখানে দেখেন আমি কি সুন্দর করে এখানে গিয়েছি একটু করে ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। বাট আমার থেকে ভালো লাগতেছে, খারাপও লাগতেছে, মনের ভিতরে অনেকটা কষ্ট লাগতেছে। তো সবাই মিলে একটু করে শেয়ার করলাম যে ঠিক আছে আমরা না হলে কোথাও যাই ঘুরে আসি। তা আমার জালে বলতেছে যে কি তোমরা দুজন একটু করে হাত ধরে হেঁটো, আমরা ভিডিও করি। তা আমার হাজবেন্ড হচ্ছে এতটা লাজক বড়রা বাহিরে, সে বলতেছে বড় ভাইয়ের সামনে কেমনে নিজের ওয়াইফের হাত ধরে হাঁটবে, মানে সেটা তার লজ্জা লাগতেছে। আচ্ছা যাই হোক, এক একজনের এক একটা অভ্যাস। তো সেটা হচ্ছে যে কি তার তা আমি আবার তার সাথে দুষ্টামি করতেছি। আমি বলতেছি তুমি হাত ধরে হাঁটতে লজ্জা পাচ্ছ, আমি তোমাকে এখন জড়িয়ে ধরবো, মানে দুষ্টামি করতেছি। সে তার বাবের দিকে তাকাইয়া হাসতেছে। তো এখানে রক্ত জবা ফুল, মানে যেটাকে আমরা গোলাপ জবা বলি, সেটা এখানে আছে। তা আমি ফুল নিয়ে দেখতেছি, দুষ্টামি করতেছি। তো অবশ্যই শুধু এখানে তাকে বিদায় করে দিয়ে যাচ্ছি। আমরা যাওয়ার পথে কিছুটা ঘুরছি, সেটা একটা ব্লগ অবশ্যই আসবে। আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।